পেপার 2 ম্যানেজারিয়াল ইকোনমিক্সের আগের ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টার কভার করেছিলাম, নেচার, স্কোপ, ডেফিনেশন এটসেট্রা। যারা ফার্স্ট চ্যাপ্টার কভার হয়নি যাদের এখনো, তারা আমার আগের ভিডিওটা দেখে নিও। আজকে আমি শুরু করতে চলেছি সেকেন্ড চ্যাপ্টার, চ্যাপ্টার 2। আজকে আমরা কভার করব ডিমান্ড অ্যানালাইসিস। এটা তিনটে পার্টে কভার করব। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব মিনিং অফ ডিমান্ডস, অর্থাৎ ডিমান্ডের মানেটা কি, ডিমান্ডের কনসেপ্টটা কি, চাহিদার কনসেপ্টটা কি, কাকে বলে। ডিমান্ড refers to the quantity of a good or service that consumers are willing and able to buy at various prices during a given period of time। কি বলেছে, বলেছে একটা নির্দিষ্ট সময়ে যখন কনজিউমার অর্থাৎ ক্রেতারা যখন কোনো জিনিস কেনার ইচ্ছা রাখে এবং ক্ষমতা রাখে, দুটোই রাখতে হবে, কেনার ইচ্ছাও থাকতে হবে আর কেনার ক্ষমতাও থাকতে হবে। দুটোই যখন থাকে কোনো ক্রেতার, তখন সেইটাকেই বলা হচ্ছে চাহিদা। একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট কোয়ান্টিটির গুডস অর সার্ভিসেস কেনার ক্ষমতা আর ইচ্ছা থাকলে সেটাকেই চাহিদা বলছে। ঠিক আছে? যেমন আমি যদি ক্রেতা হই, এখন সামার সিজন চলছে, আমার আম খাওয়ার খুব ইচ্ছে, আর আমার কাছে আম কেনার মতো টাকা তো আছেই, তাহলে আমার কাছে ক্ষমতাও আছে আর ইচ্ছেও আছে, তাই আমার এখন চাহিদা হচ্ছে আম কিনবো, এটাই আমার চাহিদা, এটাই ডিমান্ড। ঠিক আছে? এই মুহূর্তে নির্দিষ্ট সময়ে বলেছে গিভেন পিরিয়ড অফ টাইম, তাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোয়ান্টিটির আমি খুব বেশি তো আম খেতে পারবো না, যাই হোক 1 কেজি এই সময়ের জন্য কিনবো, সুতরাং একটা কোয়ান্টিটি থাকবে আর আমার ইচ্ছা কেনার, আমার ক্ষমতা আছে কেনার, এটাকেই আমরা চাহিদা বলছি। পুরো ক্লিয়ার? চলো নেক্সট। আর এখানে কি বলেছে, ইট ইনক্লুডস বোথ উইলিংনেস অ্যান্ড অ্যাবিলিটি টু পারচেস। কেনার দুটোই থাকতে হবে, কেনার ইচ্ছেও থাকতে হবে, কেনার ক্ষমতাও থাকতে হবে, অ্যাবিলিটিও থাকতে হবে, উইলিংনেসও থাকতে হবে। ঠিক আছে? ডিপেন্ড অন ফ্যাক্টরস লাইক প্রাইস, ইনকাম, টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস। এবারে যদি আমার অনেক ইনকাম থাকে, তাহলে আমি একদম চকচকে ফ্রেশ আম কোনো সুপার মার্কেট থেকে কিনবো। আর আমার যদি ইনকাম নর্মাল মানুষের মতো, মানে খুব সাধারণ হয়, আমি সাধারণ একটা ইনকাম হয়, তাহলে আমি বাজার থেকে কিনবো। ঠিক আছে? সেই রকম একটা ব্যাপার থাকছে যে এইগুলো কিছু জিনিসের ওপর নির্ভর করে, প্রাইসের ওপর। দাম খুব বেশি বেড়ে গেলে তো আমরা কিনতে পারবো না, এই জামাই ষষ্ঠীতে খুব বেশি দাম বেড়ে গেছে সব জিনিসের, ফল টলের, তখন যারা গরিব তারা কি করবে, কিনতে পারবে না। পরে আবার একটু দাম কমবে, তখন কিনে তারা খাবে। এরকম একটা ব্যাপার, প্রাইস, ইনকাম, টেস্ট, প্রেফারেন্সেস, যে যতই দাম বাড়ুক না কেন, জামাই ষষ্ঠী বলে কথা, কিনতেই হবে, এরকম একটা প্রেফারেন্সেস। তো এই জিনিসগুলোর ওপর কিন্তু ডিমান্ড নির্ভর করে। পুরো ক্লিয়ার? চলো নেক্সট পেজে চলে যাই। ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। মিনিং কি বলেছে, ডিটারমিনেন্টস অফ ডিমান্ড are the various factors that influence how much quantity of a commodity a consumer is willing and able to purchase. These factors decide the level of demand for a product in the market. কি বলেছে, ভালো করে শোনো। ডিটারমিনেন্টস মানে হলো নির্ধারক, অর্থাৎ কিছু জিনিস আছে, কিছু ফ্যাক্টরস আছে যেগুলো নির্ধারণ করে যে চাহিদাটা, মানুষের চাহিদাটা কেমন হবে, বাড়বে না কমবে কোনো জিনিসের প্রতি। ঠিক আছে? কতটাকে কি কিনবে, কোয়ান্টিটি কম কিনবে না বেশি কিনবে, সেইগুলো নির্ধারণ করে কিছু জিনিস। ঠিক আছে? কিছু ফ্যাক্টরস, সেই ফ্যাক্টরস গুলোই এখন আমরা জানবো, ডিটারমিনেন্টস অফ ডিমান্ডের ফ্যাক্টরস। ঠিক আছে? ডিটারমিনেন্টস অফ ডিমান্ডের মানে আশা করছি বুঝে গেছো, যে এমন কিছু ফ্যাক্টরস আছে যেগুলো নির্ধারণ করে যে ডিমান্ড বাড়বে না কমবে, কোয়ান্টিটি বেশি কিনবে লোকে না কম কিনবে, এগুলো নির্ধারণ করে দেয়, কারণ এগুলোর উপর এফেক্ট ফেলে, যার জন্য এগুলো নির্ধারণ হয়ে যায় অটোমেটিকলি। ঠিক আছে? চলো ফ্যাক্টরস গুলো দেখি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। চলো নেক্সট পেজে চলে যাই। ডিটারমিনেন্টস অফ ডিমান্ডের প্রথম ফ্যাক্টর হচ্ছে প্রাইস অফ দ্য কমোডিটি। দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইটসেলফ ইজ আ কি ফ্যাক্টর। Generally, when the price of a good increases, demand decreases and vice versa. This is based on the law of demand. কি বলেছে, বলেছে ল অফ ডিমান্ড অনুযায়ী
প্রাইস যখন বেশি হয় ডিমান্ড তখন কম হয়। কোনো জিনিসের দাম যখন বেশি হয় তখন আমরা সেটা কম কম কিনি, আর যখন সেই জিনিসটার দাম কম হয় তখন আমরা সেই জিনিসটা বেশি বেশি কিনি। ঠিক আছে, যেমন নাইকাতে সেল চললেই আমরা ফটাফট মেকআপের জিনিস অর্ডার করি কম দাম হয়েছে বলে, তার প্রাইস কমছে তাই আমরা ডিমান্ডটা বাড়াচ্ছি, অনেক জিনিস অর্ডার করে নিচ্ছি। আবার যখন নাইকাতেই বলছি, যখন আবার দাম অনেক বেশি হয় তখন কি আর আমরা অত অর্ডার করতে পারবো? পারবো না। আমরা তখন উইশ লিস্ট করে রাখি, যখন দাম করবে তখন অর্ডার করব। তাহলে তখন কি হচ্ছে, তখন ডিমান্ডটা আমাদের কম থাকছে, প্রাইস যেহেতু হাই থাকছে ডিমান্ডটা আমাদের কম থাকছে। এটাই হচ্ছে ল অফ ডিমান্ড। তবে কিছু ক্ষেত্রে বিপরীত দেখা যায়, যেমন গিফট এন্ড গুডস এর ক্ষেত্রে। গিফট এন্ড গুডস অর্থাৎ ধরে নেওয়া যাক আলু, আলু যতই দাম বাড়ুক দৈনন্দিন জীবনে আমাদের লাগবেই, সুতরাং কিনতেই হবে। তো এইটা ল অফ ডিমান্ড ফলো করে না। ল অফ ডিমান্ড অনুযায়ী দাম বাড়লে আমরা কম জিনিস কিনি, আর দাম বেশি হলে দাম কমলে আমরা বেশি বেশি জিনিস কিনে রাখি। এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট পয়েন্ট চলে যাই। Income of consumer. The purchasing power of a consumer depends on their income. For normal goods, demand increase with income. For inferior goods, demand may decrease as income rises. যখন দেখবে ইনকাম বেশি থাকে, বেশি স্যালারি পাই, বোনাস পাই, তখন আমরা বেশি বেশি জিনিসপত্র কিনি, বেশি শপিং করি। আর যখন কম ইনকাম থাকে তখন আমাদের ডিমান্ডটাও কম থাকে, একটু কম সময় চালিয়ে নিতে হবে, চা সিগারেট খেয়ে যাই হোক করে, যদিও খাওয়া উচিত না, যাই হোক চালিয়ে নিতে হবে যা হোক করে। আর যদি বেশি ইনকাম থাকে তাহলে বিরিয়ানির দিকে চোখ থাকবে ডাইরেক্ট। ঠিক আছে, তো এরকম ভাবেই ইনকাম অফ দ্য কনজিউমার, অর্থাৎ ইনকামটা কিন্তু ডিপেন্ড করছে, একটা ফ্যাক্টর, যে ইনকাম বাড়লে ডিমান্ড বাড়বে আর ইনকাম কমলে ডিমান্ড কমছে। আমার এক্সাম্পলটা মনে রাখলেই হবে। কিন্তু কিন্তু ইনফেরিয়ার গুডস এর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। ইনফেরিয়ার গুডস অর্থাৎ কি, একদম নিম্নমানের পণ্য যাকে বলে। ঠিক আছে, যেমন ধরে নেওয়া যাক মোটা চাল। ঠিক আছে, মোটা চাল তো সচরাচর খাওয়া পছন্দ করে না কেউ। এবার একদমই যখন ডিমান্ড, মানে একদমই ইনকাম নেই, কমে গেছে, তবুও যারা খায় না তারা তো খাবেই না। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী ইনকাম বাড়লেও ডিমান্ড কি হচ্ছে, ডিমান্ড কমই থাকছে। যারা খায় না তো তারা খাবেই না, তারা যা হোক করে ভালোই খাওয়ার চেষ্টা করবে। তো কিছু কিছু জিনিসের ক্ষেত্রে ইনকাম বাড়লেও ডিমান্ড কমই থাকে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট পয়েন্টে চলে যাই। থার্ড পয়েন্ট হচ্ছে টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস অফ দ্য কনজিউমার্স। চেঞ্জিং ট্রেন্ডস, ফ্যাশনস, হ্যাবিটস and cultural factors can greatly influence consumer demand. A product in high fashion will likely see higher demand. কি বলেছে ভালো করে বোঝো। কনজিউমারের টেস্ট আর প্রেফারেন্সও এই ডিমান্ডের উপর কিন্তু এফেক্ট ফেলে। এটা একটা ফ্যাক্টর। কিভাবে? যখন তুমি নর্মাল ধরো পোশাক আশাক নর্মাল নর্মাল চলছে, এবার যখন কোনো ইন্টারভিউ দিতে যাবে, প্রথম ইন্টারভিউ তুমি জানো না যে এমএনসি তে কেমন কি, একটু জাস্ট ফর্মাল পরে যেতে হয় এটাই জানো। তারপরে যখন গিয়ে দেখলে সবাই একদম চাকাচাক স্যুট বুট পরে আছে, তুমিও সেই অনুযায়ী ডিমান্ড করবে তো, যে আমাকেও একদম স্যুট বুট পরে শার্ট প্যান্ট পরে যেতে হবে, এমএনসি তে ইন্টারভিউ দিতে যাচ্ছি বলে কথা। তাহলে তোমার টেস্ট প্রেফারেন্সেস অনুযায়ী তোমার ডিমান্ডটা বাড়লো তো। তারপরে ওখানে কাজ করতে করতে আরো আরো ডিমান্ড বাড়বে, আরো দেখবে যে চারিদিকে আরো কত ফ্যাশন, কত সবাই কত আর কি ডিসেন্ট একটা কাপড় জামা পরে আসছে, খুব দেখতে ভালো লাগছে, একটা অ্যাট্রাকটিভ লাগছে। তো তুমিও সেই অ্যাট্রাকটিভ লুকটা চাও, তোমাকে সেটা আনতে হবে। তোমার টেস্ট প্রেফারেন্সেস বদলাচ্ছে তোমার ইনকাম অনুযায়ীও, আর তোমার টেস্ট প্রেফারেন্সেস অনুযায়ীও তোমার ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাও একটা ফ্যাক্টর। নেক্সট পেজে চলে যাই। নেক্সট হচ্ছে প্রাইসেস অফ রিলেটেড গুডস। ডিমান্ড অলসো affected by the price of other goods.
সাবস্টিটিউট গুডস, দেখো এখানে বলার কিছু নেই, এখানে এটাই বলেছে যে চায়ের দাম যখন বাড়ে তখন আমরা মনে করি চায়েরও দাম বেড়ে আছে, কফিরও দাম একই, তাহলে আমরা কফি খাবো, তাহলে কফির ডিমান্ডটা তখন ইনক্রিজ হয়ে যাচ্ছে। আবার যখন পেট্রোলের দাম বাড়ছে তখন হচ্ছে পেট্রোলের দাম এত বেড়ে যাচ্ছে, কি পেট্রোল ভরে ভরে রোজ অফিসে যাব গাড়ি চালিয়ে, দু একদিন একটু র্যাপিডো বুক করে নি, কিংবা দু একদিন এমনি পাবলিক ট্রান্সপোর্টেই অফিসে চলে যাই, পেট্রোলের দাম আবার কমবে যখন আবার গাড়িতে ভরে আবার গাড়ি নিয়ে বেরোবো। তো এরকম একটা ব্যাপার, তাহলে কি হচ্ছে, পেট্রোলের দাম বাড়লে গাড়ি নিয়ে বেরোনোর চাহিদা কমে যাচ্ছে, কার কেনার চাহিদাই কমে যাচ্ছে, অনেকে যারা কিনবে হয়েছিল দেখছি পেট্রোলের এত দাম বেড়ে গেছে, কিনে কি করবো, বেকার মেনটেন করতে পারবো না। তো এরকম একটা ভাব চলে আসছে। তাহলে কিছু জিনিসের দাম বাড়লে অন্য আরেকটা জিনিসের দাম কমে যায়, যেমন কিছু কিছু জিনিসের, যেমন পেট্রোলের দাম বাড়লে কার্সের ডিমান্ড কমে যায়, আবার কিছু কিছু জিনিসের দাম বাড়লে আরো একটা জিনিসের ওর সাবস্টিটিউট যেটা দাম বেড়ে যায়, যেমন ডিমান্ড বেড়ে যায়, যেমন চায়ের দাম বাড়লে কফির ডিমান্ড বেড়ে যায়, যেমনটা আমি বোঝালাম, রিভাইন্ড করে শুনে নিতে পারো যদি বুঝতে না পারো। নেক্সট পয়েন্ট কভার করি চলো। 5. Consumer expectations. If consumers expect prices to rise in the future, they may increase current demand. On the other hand, expectations of falling prices may reduce current demand. কি বলেছে? বলেছে কনজিউমারের এক্সপেকটেশনের উপরও কখনো কখনো ডিমান্ড নির্ভর করে। কিভাবে করে? কখনো কখনো কনজিউমার অর্থাৎ আমরা মনে করি এই জিনিসটার দাম না এত, এর চাহিদা বেড়ে গেছে, এত ডিমান্ড, এর দাম আরো বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে, আরো বেড়ে যেতে পারে। যেমন ম্যাগি আগে ছিল 5 টাকা, এত ডিমান্ড হচ্ছে হচ্ছে এখন 7 টাকা করে দিয়েছে, আর কদিন পরে কিন্তু 10 টাকা করে দিতে পারে, সাপোজ, ঠিক আছে, 10 টাকা করে দিতে পারে, তাহলে আমি একটা স্টক এই কদিন পরেই 10 টাকা করে দেওয়ার একটা খবর এসছে, তাহলে আমি 10 টাকা করে দেবে তার আগে আমি 7 টাকা দিয়ে অনেকগুলো স্টক করে কিনে রাখি অন্তত এই মাসটার জন্য, ঠিক আছে, এক পেটি কিনে রেখে দিই, সাপোজ। এরকম খাবার জিনিস তো রাখে না, তবে বিভিন্ন জিনিস যে যেটার দাম আমরা এক্সপেক্ট করি এটা ফিউচারে, ইন ফিউচার বাড়তে পারে, ওটা আমরা এখনই কিনে রেখে দিই, এখনই ওটার আমাদের ডিমান্ড করি, তাহলে এখনই ডিমান্ডটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আমরা যখন এক্সপেক্ট করছি যে ওর প্রাইসটা বাড়তে পারে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, তখন সেই জিনিসটার ডিমান্ড বেড়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে জিনিসটার ডিমান্ড এইটার উপরও নির্ভর করছে তো, কনজিউমারের এক্সপেকটেশনের উপরও নির্ভর করছে তো। নেক্সট, এটা আমি একটা শর্টকাট বলছিলাম যে ডিটারমিনেন্টস অফ ডিমান্ড যদি এক্সামে আসে এই শর্টকাটটা মনে রাখবে। P for price, I for income, PR for price related goods, T for taste, taste and preferences, and C for consumer expectations. তো এটা শর্টকাটটা মনে রাখলে তোমরা পয়েন্ট গুলো দিয়ে দেন লিখে নিতে পারবে। নেক্সট, ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড কি বলছে, যেমনটা আমি বলেছিলাম যে এবারে আমরা ডেফিনিশনটা ভালো করে পড়ে নিই আগে। The law of demand states that other things remaining constant, when the price of a good rises, the quantity demanded falls, and when the price falls, the quantity demanded rise. কি বলেছে ভালো করে বোঝো। ল অফ ডিমান্ড এটাই বলে যে দাম বাড়লে চাহিদা বাড়বে, সরি, দাম বাড়লে চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। যদি 5 টাকা দামের যখন ম্যাগি ছিল তখন আমরা 10 টাকা নিয়ে যেতাম, দুটো ম্যাগি আনতাম, এখন 7, তাহলে আমাদের ডিমান্ডটা তখন ছিল 2, আর আমাদের প্রাইসটা তখন ছিল কি 5। আর যখন আমাদের তাহলে যখন আমাদের প্রাইসটা বেড়ে যাচ্ছে 7 টাকা হয়ে যাচ্ছে, আর তখন আমাদের ডিমান্ডটা কি হচ্ছে, কম হয়ে যাচ্ছে, একটাই ম্যাগি কিনে আনছি 3 টাকা ফেরত আনছি, তাহলে কি হচ্ছে, যখন প্রাইস বাড়ছে ডিমান্ড কম হচ্ছে, আবার যখন প্রাইস কম হচ্ছে তখন ডিমান্ড বেড়ে যাচ্ছে, যে এর দাম অনেক কম আছে তাহলে অনেকগুলো কিনে নি, বেকার এত টাকাই তো এনেছি চলো অনেকগুলো কিনে নি, এরকম একটা ব্যাপার। তাহলে দুটোর মধ্যে সম্পর্ক কি, বৈপরীত্য একটা সম্পর্ক, একটা বিপরীত সম্পর্ক, ঠিক আছে। it assumes no change in other factors. অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বাকি
ফ্যাক্টরস গুলো কিন্তু স্থির রাখতে হবে। ইনকাম, টেস্ট, এইরকম বাকি ফ্যাক্টরস গুলো স্থির রেখে যখন প্রাইস বাড়ছে আর ডিমান্ড কম হচ্ছে, আবার যখন ডিমান্ড বাড়ছে আবার যখন প্রাইস বাড়ছে ডিমান্ড কম হচ্ছে, আবার যখন প্রাইস কমছে ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে, সেইটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই পয়েন্টটা উল্লেখ করতে হবে যে বাকি জিনিসগুলো আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট, বাকি জিনিসগুলো স্থির রেখে এই জিনিসটা হতে হবে, তবেই তাকে আমরা বলবো ল অফ ডিমান্ড। ঠিক আছে? It forms the basis of the demand curve which slopes downward from the left to right. Left to right. Next page এ দেখবো চলো। Demand, the demand curve কি বলছে? Demand curve shows the relationship between the price of a good and the quantity consumers want to buy. It slopes downward, meaning when the price falls, demand rise, and when the price rise, demand falls. আমি হয়তো বোঝাতে পেরেছি, চলো ছবিটা দেখে নিই। দেখো, প্রাইস যখন বাড়ছে ডিমান্ড তখন কম হচ্ছে, আবার প্রাইস যখন কম হচ্ছে ডিমান্ড তখন বাড়ছে। ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে ডিমান্ড কার্ভটা কেমন দেখতে। তুমি ধরো খুব লম্বা, তোমার ভাই খুব ছোট, এই বাদিক থেকে এক চড় মারলে এরম ভাবে ঠিক পড়বে, হাতটা এরম ভাবে একটা চড়, জোকস অ্যাপার্ট। তো ঠিক হচ্ছে কার্ভটা হচ্ছে ঠিক এরকম। ঠিক আছে? ডাউনওয়ার্ড, লেফট টু রাইট। ঠিক আছে? বা হাত দিয়ে চড়টা মারতে হবে, তবেই হবে। ঠিক আছে? চলো, আশা করছি মনে থাকবে। এটা মনে করানোর জন্যই মনে থাকে যাতে, তাই জন্যই বললাম। নেক্সট দিন আমরা কভার করব আরো নতুন কিছু। আজকে এতটাই থাক। আমার ভিডিওটা পুরো দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ভালোভাবে বুঝেছো। দেখো, ভালোভাবে তখনই বুঝবে যখন তুমি একদম কনসেন্ট করবে, মানে একদম মনোযোগ সহকারে শুনবে কথাগুলো, তবেই তুমি ভালো করে বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। সো প্লিজ, যেখানটা বুঝতে পারবে না সেখানটা আবার রিমাইন্ড করে শুনে নেবে, কিন্তু মনোযোগ দিয়ে, অন্যমনস্ক হবে না, তাহলেই এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আমার ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক করে যেও আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমার ভিডিওটা একটু তো উঠবে। বেঙ্গলি ভার্সনে করে তো আমি সেরকম ভিউ পাচ্ছি না, তবু তোমাদের যাতে একটু সুবিধা হয় তাই বেঙ্গলিতে করছি। একটু লাইক কমেন্ট করলে আমি একটু মানে উৎসাহিত হব। তো প্লিজ করো। ওকে, থ্যাংক ইউ।